আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আলেরা কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3 এর 8 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। চলো 8 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমি আগের ক্লাসে বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করতে বোঝায় যে গুণ আকারে থাকবে। সাধারণত আমরা মিডিল টার্ম বা সূত্র প্রয়োগ করে অথবা আমরা গুণের মাধ্যমে মিডিল উৎপাদকে বিশ্লেষণ করে থাকি। উৎপাদকে বিশ্লেষণ সবসময় মনে রাখতে হবে যে মিডিল টার্ম করে অথবা সূত্রের মাধ্যমে প্রয়োগ করে অথবা গুণ আকারে থাকবে, কখনো যোগ বিয়োগ আকারে থাকবে না। এটা থেকে আমরা মনে রাখবো। তো আমরা দেখি যে এখানে প্রথমে আমরা সূত্রে ফেলাতে পারি কিনা। আমরা প্রথমে এতটুকু যে 16x² এবং 25y² এটাকে আমরা সূত্রে রূপান্তর করব। কিভাবে করব? যে আমরা 16x² 4x² লিখতে পারি, আর 25y² 5y² লিখতে পারি। দেখো আমরা কি করেছি, আমরা 16x² 4x² করছি, তাতে 4 4 16 আর x এর স্কয়ার করলে 16x² হয়, মাইনাস 25y² 5y² করছি, 5 এর স্কয়ার করলে 25y আর y এর স্কয়ার করলে y² হয়। আমরা এতটুকু সূত্রে করার জন্য আমরা জানি যে a² মাইনাস b² সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা এটাকে a যদি ধরি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a² মাইনাস b² সূত্র হয়। যেহেতু আমরা সূত্র আমরা জানি যে মিডিল উৎপাদক বিশ্লেষণ করার জন্য হয় সূত্র ফেলাতে হয়, না হলে মিডিল টার্ম করতে হয়, না হলে কমন নিতে হয়। তো আমরা প্রথমে চেষ্টা করছি সূত্র ফেলানোর জন্য। আমরা সূত্র করার জন্য সেই 16x² 4x² লিখছি এবং 25y² 5y² লিখছি। এবার দেখো এইখানে 8xz এবং প্লাস 10yz, এখানে দেখো 2 আর 10 এর ভিতরে 2 কমন আছে, আর এখানে z আর z কমন আছে। অতএব আমরা 2z কমন নিতে পারি। 2z কমন নিলে এখানে থাকে হচ্ছে 4x আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকে হচ্ছে 5y। দেখো যে ব্যাপারটা আমরা কি করছি, আমরা এখানে এই যে মাইনাস 8xz এবং প্লাস 10yz এইটুকুর ভিতরে আমাদের 8 এর ভিতরে 2 এবং 10 এর ভিতরেও 2 কমন আছে, এবং z এখানেও কমন আছে, এইখানেও z কমন আছে। এজন্য আমরা কি করছি, মাইনাস 2z কমন নিছি, যার কারণে 2z কমন নেওয়ার কারণে আমার এখানে হয়ে গেছে 4x, 2 থেকে 8 রে 2 দিয়ে 8 রে ভাগ করলে থাকে 4, z আর z কাটা থাকে x, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 10 রে ভাগ করলে থাকে 5, এবং 2 দিয়ে আবার যদি এখানে যদি z z কাটাকাটি হয়ে যায় থাকে y। এবার দেখো আমরা যে ব্যাপারটা, আমরা এখন এই 4x² মাইনাস 5y² সূত্র যদি করি আমরা, তাহলে আসে 4x প্লাস 5y 4x মাইনাস 5y, এবং এইখানে যা আছে তাই পাতায় দাও 2z 4x মাইনাস 5y। এখন দেখো যে আমাদের এখানে কমন আছে কি কি, 4x মাইনাস 5y 4x মাইনাস 5y কমন আছে। তো আমরা এখান থেকে একটা নিলাম 4x মাইনাস 5y, এবং এখানে আমাদের দেখো 4x প্লাস 5y আর মাইনাস 2z থাকে। তো আমরা সেটা পাতায় দিলাম 4x মাইনাস 5y মাইনাস 2z। তো যে ব্যাপারটা হচ্ছে যে অঙ্কটা আমাদের লাস্টে এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। তো আমরা কি করলাম, অঙ্কটা অনেক সহজ। জাস্ট কি করলাম, প্রথমে এই দুটো সূত্র ফেলালাম এবং এখান থেকে কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের a² মাইনাস b² সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস 2z যা আছে তাই। 4x মাইনাস 5y থেকে একটা 4x মাইনাস 5y কমন নিলাম, এবং এখানে 4x প্লাস 5y আর মাইনাস 2z ছিল, মাইনাস 2z পাঠিয়ে দিলাম। আমাদের অঙ্কটা দেখো খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আবারও আলেরা কোচিং পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।